যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। হে ব্রহ্মদেব, আপনি মানবলোকের জন্য যেরকম স্থান খুঁজছিলেন সেরকম স্থান নির্মিত হয়ে গেছে, আর এখন এই রহস্যটিও আপনার কাছে স্পষ্ট। এটি মেদিনী। নিন্দা ও প্রশংসার ভস্যতেই এর উৎপত্তি। দুটো দুর্গুণের ছাই দিয়ে এটা তৈরি, এটা ভস্য দিয়ে তৈরি, তাই এতে ধারণ করার শক্তি আছে। এটি পর্বতের বোঝা উঠাবে, এর বক্ষে নদীরা বয়ে যাবে, এ বনস্পতিদের ভারও বহন করবে। এই শীত, গরম ও বর্ষাকেও সহন করবে। মানুষের আগমনের পূর্বে তার সমস্ত সুযোগ সুবিধা তৈরি করবে। এই সমস্ত কাজ সে এই জন্য করবে কারণ সন্তানের জন্য মা এইগুলি করে থাকে, কারণ সে ত্যাগ, তপস্যা, মমতা ও সহনশীলতার প্রতিরূপ। এই পৃথিবীও মা নামে পরিচিত হবে। এই সৃষ্টিকে যেমন
ব্রহ্মদেব মানব দিয়েছে, তাহলে মানবের জন্য এই পৃথিবী আমার দান। হে ব্রহ্মা, আপনি নিশ্চিন্ত হয়ে মানুষের নির্মাণ আরম্ভ করুন। আমি অতীত বলছি। দেবতাদের জন্য আকাশ ও দানবদের জন্য পাতাল পূর্বেই নির্মিত হয়ে গেছিল। মানব জাতির জন্য শক্তির কৃপা, নিন্দা ও স্তুতির ভস্য থেকে পৃথিবীর উৎপত্তি হল। সৃষ্টির রচিত ব্রহ্মদেব এতে অত্যন্ত প্রসন্ন ছিলেন। উনি পর্বতদের হিমমণ্ডিত করলেন, নদীর জলকে বহমান করলেন, বৃক্ষদের ফুল ও ফল দিলেন, মানুষকে তার অস্তিত্ব দিলেন। সর্বাগ্রে বিধাতা শঙ্কাদিক কৃষ্ণকে জন্ম দিলেন। দেবতারা এলেন, দানবেরা এলো। এরপর ব্রহ্মা নিজের হৃদয় হতে নারদের উৎপত্তি ঘটালেন। হে জন্মদাতা, সন্তানের প্রণাম গ্রহণ করুন। আমাকে রচনা করার উদ্দেশ্যটা কি? কি আমার পরিচয়? তোমার পরিচয় তোমার প্রয়োজন বৎস। তুমি আমার অত্যন্ত প্রিয় রচনা। তোমার উৎপত্তি আমি আমার অন্তঃস্থল থেকে ঘটিয়েছি, অতি মনোযোগ সহকার করেছি। যেমন তোমাকে বেদ শিক্ষায় পারদর্শী করেছি, ঠিক অনুরূপভাবে তোমাকে সঙ্গীত বিদ্যার জ্ঞানও দিয়েছি। তুমি আমার মানসপুত্র নারদ। আমাকে পরিচয় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাকে আপনি কি আদেশ করেছেন? মানবের জন্য আমার আদেশ একটাই, যে সে নতুন মানুষের জন্ম দিক, মানবতার রীতিনীতির উদ্বোধন করুক। আমার পক্ষে এ কাজ সম্ভব নয় পিতা। দেখুন না, যে মুহূর্ত থেকে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমার হৃদয় কেবল মাত্র একটি কথা চলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। পরম পূজ্য পিতা, মানবকে জন্ম দেওয়ার কাজ আমি করতে অপারগ। আমার পথ বৈরাগ্যের পথ, নারায়ণের সন্ধান। গৃহস্থালির বাঁধনে আমি আবদ্ধ হতে চাই না। তোকে আমি আমার হৃদয় থেকে জন্ম দিয়েছি, আর তুই বৈরাগের কথা শুনিয়ে আমার আদেশ অমান্য করছিস। আমার অপরাধ ক্ষমা করবেন পূজনীয় পিতা। আমি আপনার আজ্ঞা পালন করতে পারবো না। আমি এই নিবেদন করতে চাই যে আমার অগ্রজ সনকাদিক, যিনি আমার পূর্বে উৎপত্তি লাভ করেছেন, উনিও তো আপনার আদেশ অমান্য করে বিদায় নিয়েছেন। তোর এত বড় সাহস! তুই আমার আদেশের অন্যথা করিস? এর শাস্তি তোকে ভুগতে হবে। যা, তোকে আমি অভিশাপ দিলাম।
যে সর্বদা তুই একাকী ঘুরতে বেড়াবি। যা, আমার সম্মুখ থেকে শীঘ্র দূর হয়ে যা। আমার নিমিত্ত আপনি ক্রোধিত হলেন, সে কারণে আমি ক্ষমা প্রার্থী পিতৃদেব। পুত্র হওয়া সত্ত্বেও আমি পিতৃ আদেশ পালন করতে অপারগ, এ আমার দুর্ভাগ্য। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার পথ জনকল্যাণের পথ, নারায়ণের পথ। সেই উদ্দেশ্য সফল করতে আমি জীবন পথে শুধুমাত্র একাই চলতে চাই। নারায়ণ নারায়ণ। আদিশক্তিকে ব্রহ্মা শ্রদ্ধাপূর্ণ প্রণাম। এ কি ব্রহ্মদেব, ব্রহ্মাদেব, ভ্রুকুটি কুটিল মুখ, লোলাটে চিন্তার রেখা। আপনার কথা অনুযায়ী আমি মানবের নির্মাণ আরম্ভ করে দিয়েছি আদিশক্তি। কিন্তু নারদ সহ আমি যতজন মানব সৃষ্টি করেছি তারা বৈরাগ্য হয়ে গেছে। জানেন এর হেতু কি? দয়া করে আমাকে জানান মহাদেবী। যতক্ষণ প্রকৃতি ও পুরুষের মিলন হবে না, ততক্ষণ সৃষ্টির অগ্রগতি একদম অসম্ভব। শোনকাদিক আর নারদের মনে ইচ্ছা শক্তির অভাব ছিল। ওনাদের মনে কোনো কামনা ছিল না। সৃজন সৃষ্টি করতে হলে প্রথমে প্রয়োজন কামনার। তাই মানবকে সৃষ্টি করার পূর্বে প্রয়োজন মানবের মনে সৃষ্টির কামনা জাগ্রত করা। হে ব্রহ্মা, কামনাও আমারই রূপ, আমিই কামনা। হে মহাদেবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই দয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বুঝেছি কি পুরুষ নারী শক্তি ব্যতীত অপূর্ণ, অপরিপূর্ণ। এবার থেকে আমার হাতে যে সমস্ত জীবের সৃষ্টি হবে তারা পূর্ণ হবে। তার অন্তরে ইচ্ছা থাকবে, কামনা থাকবে। আপনার চিন্তা সঠিক দিক পেয়েছে। আপনি নির্মাণের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্বকে চিনে ফেলেছেন। পুরুষের নিকট নারীর গুরুত্ব কি আমি বুঝেছি। নারী ভিন্ন পুরুষের জীবন মরুভূমির মতোর। মরুভূমিতে যে রূপে বর্ষা সবুজের সমারোহ বয়ে আনে, তেমনি পুরুষের জীবনে নারীর আগমনে মধুরতা আসে। সে শিখতে হয়।
হে পিতৃদেব, আমাকে জন্ম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন দয়া করে আমাকে বলুন, আমি কে এবং আমার জন্য কি আপনার আজ্ঞা? তুই প্রজাপতি। প্রজাপতি, মানব রচনা কার্যে তোকে আমায় সাহায্য করতে হবে। এবার মানবী মানবের রচনা করবে। পূজনীয় পিতৃদেব, আমার মনে একটি কথার আলোড়ন চলছে যে মানব সৃষ্টির কাজ আমি একাই করতে অপারগ। এই কর্মযজ্ঞে আমি নিজেকে আজ অপূর্ণ অনুভব করছি। হে মানব, তুমি সত্য কথা বলেছ। আমি তোমাকে অপূর্ণ রাখবো না, তোমাকে আমি অবশ্যই পূর্ণ করব। হ্যাঁ, পূর্ণ। আমি তোর জন্য নারীর রচনা করব। সে তোর বামাঙ্গী হবে, শক্তি হবে। সে তোকে পূর্ণতা দেবে। সংসারে তুই দক্ষ প্রজাপতি নামে খ্যাতি লাভ করবি। নারী? এই নারী আবার কি বস্তু পিতা? এটি আমার সর্বত্র রচনা হবে। সুন্দরের প্রতিমূর্তি, শক্তির ধারা, তোমার জীবন সঙ্গিনী, তোমার প্রেরণা। তুমি বিবেক সহজ কাজ করলে সে তোমার জন্য পৃথিবীতে স্বর্গ সৃষ্টি করবে। এমন হবে সে নারী। নারী? পৃথিবীতে স্বর্গ? ও হে আমার সৃষ্টিকর্তা, দয়া করে আমাকে আমার পরিচয় দিন। আমি কে? কি আমার অস্তিত্বের উদ্দেশ্য? কি বা আমার ভবিষ্যৎ? তুমি নারী। প্রকৃতির সর্বাপেক্ষা সুন্দর দ্রব্য সামগ্রী দিয়ে আমি তোমার রচনা করেছি। তোমার রচনা করার সময় আমার কল্পনায় হংসিনীর চলন ছিল, হরিণের চোখ। উষার রক্তিম আভা দিয়ে আমি তোমার ঠোঁট রাঙিয়ে তুলেছি। কৃষ্ণকান্ত মেঘকে তোমার কেশপাশে সজ্জিত করেছি। কণ্ঠপূর্ণ করেছি কোকিলের মিষ্টি কোলকধ্বনি দিয়ে। তোমার সর্বাঙ্গকে ইন্দ্রধনুর রঙে সুশোভিত করেছি। হে পিতা, আমার চর্মচক্ষুতে দেখতে সক্ষম এগুলি তো আমার বাহ্যিক সৌন্দর্য, কিন্তু আমার অন্তঃসৌন্দর্য? হ্যাঁ হ্যাঁ, বলছি, জানাচ্ছি। তোমার অন্তঃস্থলকে আকাশের বিশালতা, ব্যাপকতা এবং উদারতা দিয়েছি। দিয়েছি পৃথিবীর সহনশীলতা, তরঙ্গের উছলতা দিয়েছি। আর দিয়েছি পুষ্পের কমলতা। সঙ্গে দিয়েছি মাতৃত্বের স্নেহ ও শক্তি। তোমারই মধ্যে দিয়েছি লক্ষ্মীর বৈভব, সরস্বতীর জ্ঞান আর ভগবতীর শক্তি। তুমি আমার সর্বোৎকৃষ্ট রচনা। পুরুষকে দেয়া আমার সর্বশ্রেষ্ঠ বর তুমি। আমার উৎপত্তি পুরুষের জন্য হয়েছে, আর পুরুষের রচনা তোমার জন্য। তুমি পুরুষের জীবনের সঙ্গিনী হবে, তার সেবাও করবে, আর প্রেমের বলে তার হৃদয়ে অধিকারও হবে। নারী আর পুরুষ এক দুজনের সহায়তাপূর্ণ হবে। তোমাদেরই মাধ্যমে জীবন হতে নবজীবনের দিকে সৃষ্টি এগিয়ে চলবে। পুরুষ আর নারীর সম্পর্ক পুষ্পের সাথে গন্ধের মতোর, শ্রদ্ধার সাথে বিশ্বাসের মতোর, আর প্রাণের সাথে নিঃশ্বাস। এই হলো নারী। নারী। আর শোনো পুরুষ, এই নারীকে তুমি এমনি পাবে না। তার জন্য তোমাকে মানব রীতিনীতি অনুযায়ী বিয়ে করতে হবে। তোমাদের বিবাহ করতে হবে। মানব রীতি অনুযায়ী বিবাহের পরে নারীকে প্রাপ্ত করা সম্ভব হবে। বিবাহ? হ্যাঁ, বিবাহ একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারী আর পুরুষ জীবন নির্বাহ করতে পারবে। বিবাহ এমন একটি পবিত্র আয়োজন যেখানে দেবতাদের আহ্বান করা হবে। অগ্নিদেবকে সাক্ষী করে পুরুষ আর নারী স্বামী ও স্ত্রী হবে।
মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হবে নর ও নারী, স্বামী ও স্ত্রী একে অপরকে জীবনযাত্রায় সহযোগিতার ভরসা আর আশ্বাস দেবে। এবার তোমরা যাও আর জীবনকে গতিশীল করো। হে পিতৃদেব, নারী রূপে যে উপহার আপনি আমাকে দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি শপথ করছি যে আমি সদা একে রক্ষা করব। यमुना सरस्वती च यमुना गोदावरी नर्मदा जाति चंपक बिल्व पतितम दीपम देव दयाम देव जगे कल्पम प्रेम सौवर्णे সৌভাগ্যবতী ভব, দীর্ঘজীবী হও। হে পুরুষ, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি তোমাকেই মন ও আত্মা দিয়ে তোমার প্রতি সদা নিবেদিত থাকব। আদি প্রজাপতির যে নির্দেশ তা সম্পূর্ণরূপে পালন করব। আপনি প্রজাপতি, সন্তান রূপে আমি আপনাকে প্রজা দেব। সেই স্থানে আপনার কাছে স্নেহ ও সম্মান আশা করি। হে নারী, তুমি আশা নয় বিশ্বাস রাখো। আমি তোমাকে সেই স্নেহ দেব যা পৃথিবীর ওপর ঝুঁকে থাকা বিশাল আকাশ পৃথিবীটাকে দেয়। সেই সম্মান তোমাকে আমি দেব যা বিশাল সাগর দেয় নদীকে, নিজ বাহুবন্ধনে আবদ্ধ করে তাকেও সাগর করে দেয়। আমরা উভয় পরস্পরের প্রতি সর্বদা নিষ্ঠাবান থাকব, একে অপরের চিন্তার সম্মান করব, সুখে দুঃখে সর্বদা একে অন্যের সাথে থাকব। প্রাণেশ্বর, আমার প্রাণেশ্বরী।